তো ফ্রেন্ডস, যদি আপনার প্রিন্টারটা বিজি বা রেড লাইট ব্লিঙ্কিং করতেছে, প্রিন্ট হচ্ছে না, তো প্রিন্ট করার সময় যদি আপনার সার্ভিস রিকোয়ারমেন্ট এই মেসেজটি শো করে, আপনি প্রিন্ট করে দেখুন আপনার প্রিন্টার যদি এই মেসেজটি শো করে, তাহলে আপনার প্রিন্টারটা রিসেট করা লাগবে। তো রিসেট করার জন্য আপনাকে প্রয়োজন একটি রিসেটার, একটি সফটওয়্যার যা কম্পিউটারের সহায়ে আপনার প্রিন্টারটাকে রিসেট করে দিলে পুনরায় আপনি প্রিন্ট করতে পারবেন। তো এই দেখতে পাচ্ছেন, এখানে দেখবেন এটা আমার কাছে একটি সফটওয়্যার রয়েছে রিসেটার। এটার সহায়ে আমার প্রিন্টারটা রিসেট করে রেডি করে দেখাবো। তো দেখুন, এটাকে আমি প্রথমে স্টক করে নিলাম। স্টক করার পর দেখুন এখানে ফোল্ডার সৃষ্টি হয়েছে, এটা ফোল্ডারটা ওপেন করলাম। এই ফোল্ডারটা ওপেন করার পর এখানে একটা ফাইল রয়েছে অ্যাডস প্রোক, এটাকে ওপেন করব। এটা ওপেন করার পর দেখবেন এটা এখানে পার্টিকুলার অ্যাডজাস্টমেন্ট মোড, এখানে ক্লিক করলাম। এখানে দেখবেন মডেল নেম, তারপর এখানে মডেল নেম আসবো। এখানে অনেকগুলো প্রিন্টার মডেল রয়েছে, আপনি এখানে প্রিন্টার মডেল অনুযায়ী এখানে সিলেক্ট করে নিতে হবে আপনার কোনটা প্রিন্টার। তো ফ্রেন্ড, যদি আপনাকে এই রিসেপ্টারের প্রয়োজন হয়, আপনি আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। আমার যতটুকু সম্ভব আপনাকে সহায় করে দেব। তো বন্ধুরা, আমি দেখতে পাচ্ছেন এখানে আমি অ্যাপসুন এল 1250 এই মডেলটিকে সিলেক্ট করে নিলাম। দেখুন সিলেক্ট করলাম 1250, তারপর ওকে করে দিলাম। এখানে ওকে করে দিলেই এই ধরনের ইন্টারফেস চলে আসবো। এখানে দেখছেন ওয়েস্ট ইঙ্ক প্যাড কাউন্টার, ওটাকে সিলেক্ট করে ওকে করে দেব। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কয়েকগুলো টিক মার্ক দিয়ে, এই 3 জায়গায় টিক মার্ক দিয়ে এখানে চেক করে দিলেই দেখতে পাচ্ছেন উপরে এখানে 100% হয়েছে। তার মানে আপনার প্রিন্টারটা রিসেট করা লাগবে, ইঙ্কপ্যাড ফুল হয়ে গেছে। তো এটাকে 0 করে দিলেই আপনার প্রিন্টারটা রিসেট হয়ে যাব, মানে আপনার প্রিন্টারটা আবারও রেডি হয়ে যাব। তো এখন আপনি কি করবেন, এখানে আবারও টিক মার্ক দিলাম। এখানে দেখুন এই টিক মার্কগুলো দিয়ে এখানে দেখবেন ইনিশিয়ালাইজ, এই অপশনটাতে ক্লিক করে দিলেই এখানে ওকে চলে আসবো। ওকে করতে দিব, এটাকে প্রসেসিং চলবো জাস্ট কয়েক সেকেন্ড বাস। এবার আপনাকে বলছে প্রিন্টারটা অফ করে দিতে। এখন আপনি প্রিন্টারটা অফ করে দিলে আপনার প্রিন্টারটা রিসেট হয়ে যাব আর পুনরায় কাম করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি এখানে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।